কোথাও শ্বশুর কিংবা জ্যাঠা শ্বশুরকে, কোথাও আবার প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ আগেই সামনে এসেছে। এবার উত্তর 24 পরগনার অশোকনগরের বাড়ির মালিককে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠল বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা হরিপদ সাউ অভিযোগ, তাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন তাদেরই বাড়ির কেয়ারটেকার, যিনি আবার বাংলাদেশের নাগরিক। হরিপদ সাউয়ের মেয়ের দাবি, তাদের বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন ভোলানাথ মণ্ডল। পরে একসময় নিজেকে হরিপদ সাউয়ের পালিত পুত্র হিসেবে দাবি করেন ভোলানাথ। নিজের বাবার নামকে বাদ দিয়ে বাড়ির মালিককেই বাবা হিসেবে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন। সেই ভোটার কার্ডে নিজের নাম ভোলানাথ মণ্ডলের বদলে ভোলানাথ সাউ করেছেন তিনি। ভোলানাথ মণ্ডল আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল, তারপরে ও আমাদের বাড়ি আমার বাবাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে বাংলাদেশি, ওর সাজা হোক। আমার দাদুকে নিজের বাবা বানিয়ে ফেললেন, নিজের নাম জাল করে এখন রয়েছেন, নিজেকে ওই ভারতীয় নাগরিক হিসেবে দাবি করছেন। বারাসাত আদালতও মামলা করার প্রস্তুতি নিচ্ছেন কণিকা মণ্ডল। বাবা মায়ের কাগজপত্র হাতিয়ে নিজের নাম ভোলানাথ মণ্ডল ছিল ওই অভিযুক্ত ব্যক্তির নাম ভোলানাথ মণ্ডল, তিনি নাম পরিবর্তন করে ভোলানাথ সাউ করে দিয়ে সেখানে তার নিজের বাবা হিসাবে এই কণিকা মণ্ডলের যে বাবা আছেন তাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন। বাড়ির মালিককে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরির কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। আমি পালিত সন্তান, তাদেরই এইটা জায়গা জমি। পালিত বাবাকে দিয়ে তো নাম হয় না, সেক্ষেত্রে এটা আপনাকে কেউ আগে বলেনি? না। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। এখন তো শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। আগে যাত্রা হয়েছিল বাবা কেন চাকর। এবার নির্বাচন কমিশন একটা যাত্রাপালা পরিচালিত করতে চলেছে, যার নাম হবে শ্বশুর কেন বাবা। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। হাস্যাস্পদ হয়ে গেছে গোটা রাজ্য। জেলা শাসক যেটা মনে করবে সেই অনুযায়ী তদন্ত হবে এবং যে যাই হোক না কেন সম্পূর্ণ সহযোগিতা হবে। এসআইআর আবহে সামনে আসছে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ। এমন কত ভুয়ো ভোটার লুকিয়ে রয়েছে এ রাজ্যে, তা জানা যাবে এসআইআর এর পরে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে সাইকেলের টায়ারে সোনা। প্ল্যান ছিল সাইকেলের টায়ারের মধ্যে লুকিয়ে সোনার বিস্কুট পাচারের। চোরা কারবারির সেই ছকই বানচাল করলো বিএসএফ। মালদার সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর তল্লাশি অভিযানে উদ্ধার হলো 7টি সোনার বিস্কুট, যার বাজার মূল্য প্রায় 1,02 লক্ষ টাকা। গোপন সূত্রে খবর ছিল, আগেই ছিল অতিরিক্ত নিরাপত্তা। বিএসএফ সূত্রে খবর, বুধবার এক সন্দেহভাজনকে সাইকেল নিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। সাইকেলের টায়ারে অস্বাভাবিকতা দেখে সন্দেহ আরো জোরালো হয়। বিএসএফ এগোতেই সাইকেল ফেলে দৌড় দেন অভিযুক্ত। বিএসএফ সূত্রে খবর, সাইকেলের টায়ারের ভিতর থেকে উদ্ধার করা হয় সোনার বিস্কুট। তবে এখনো খোঁজ মেলেনি অভিযুক্ত। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।